আচ্ছা, সবাই কি আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা জুমার চ্যাট বক্সে সবাই একটু রেসপন্স করবেন। আচ্ছা, ঠিক আছে। তো সবাই এখন একটু ক্লাসে মনোযোগ দেন। আমি আমার একটা ফেক ফেসবুক অ্যাকাউন্টে চলে এসেছি। আমরা মার্কেটিং করার জন্য কখনো নিজেদের যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাকাউন্টটা আমরা নিজেরা পার্সোনালি ইউজ করি, যেখানে আমাদের বন্ধু বান্ধব অ্যাড আছে, ফ্যামিলি মেম্বার্স অ্যাড আছে, এই যে পার্সোনাল যে অ্যাকাউন্টটা, রিয়েল যে অ্যাকাউন্টটা, সেইটা দিয়ে আমরা কখনো মার্কেটিং করব না। আমরা একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব কাজ করার জন্য। এরকম একটা দুইটা আপনি ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর ফেক অ্যাকাউন্ট বলতে যে আপনার ফেক কোনো ইনফরমেশন দিতে হবে তেমন না। আপনি নিজের নাম দিয়েও অন্য আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। শুধুমাত্র আপনি যেটা সব সময় নর্মালি ইউজ করেন সেটা দিয়ে কাজ না করলে হবে। আপনি অন্য যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আপনার নিজের নাম দিয়ে হোক অথবা অন্য যে কোনো নাম দিয়ে হোক। একটা ফেসবুক অ্যাকাউন্ট আলাদাভাবে ক্রিয়েট করে নেবেন। তারপর সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করে তারপর সেই ফেসবুক পেজগুলো দিয়ে আমরা মার্কেটিং করব। ফেসবুক পেজ শুধুমাত্র একটা না, ফেসবুক পেজ একটা অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়। তো এরকম আপনারা বিভিন্ন বিষয় নিয়ে কয়েকটা করে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তারপর সেই সব ফেসবুক পেজগুলো দিয়ে মার্কেটিং করবেন। আর মার্কেটিং করার জন্য কিন্তু সরাসরি অ্যাডস্ট্রা বলেন, সিপিএর বা সিপিএ গ্রিপ, যে কোনো মার্কেট প্লেস বলেন না কেন, এগুলোর লিঙ্ক নিয়ে সরাসরি কিন্তু আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে কিন্তু মার্কেটিং করব না। আমরা এখান থেকে মার্কেটিং লিঙ্ক সরাসরি নিয়ে কিন্তু মার্কেটিং করব না। আমরা এগুলো দিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। এসব লিঙ্কগুলো দিয়ে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তারপর সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে আমরা মার্কেটিং করব। তো আপনি ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করবেন সেটা কিন্তু আমাদের ইনকাম ম্যাথডের ভিডিওতে ভালোভাবে সবকিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। ল্যান্ডিং পেজের বিষয়ে, ব্লগার দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন সেই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে তারপর ল্যান্ডিং পেজটা দিয়ে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এসব প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং গুলো করবো। ঠিক আছে? আচ্ছা, তো সবার প্রথমে আপনারা ঠিক যেভাবে আপনারা নর্মালি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনাদের, ঠিক সেম ভাবে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটা আমার একটা ফেক অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টটাতে অলরেডি লগ ইন করে নিয়েছি। তো তারপর ফেসবুক অ্যাকাউন্টটা থেকে আপনারা পেজ ক্রিয়েট করবেন। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে। ঠিক আছে? বেশ কিছু পেজ ক্রিয়েট করা আছে, এগুলো দিয়েও আমি আগে স্টুডেন্টদেরকে কাজ দেখিয়েছি ক্রিয়েট করে করে। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে আরেকটা নতুন করে পেজ ক্রিয়েট করে দেখাবো, কিভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে বিষয়টাও আমি দেখাবো। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। আমি ক্লাসের মেইন টপিকে চলে যাচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্টে আমি চলে আসলাম, তারপর এখান থেকে আমি পেজ ক্রিয়েট করব। এখন আপনাদেরকে আমি পেজ ক্রিয়েট করে দেখাবো। পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে সবাই আমার স্ক্রিনের দিকে মনোযোগ দিবেন, কেউ আর জুমের চ্যাট বক্সে অযথা মেসেজ দিবেন না।
দেখেন সবার প্রথমে চলে যাব পেজেসে। পেজেসে চলে যাব, পিসির স্ক্রিনে দেখেন এখানে একদম ডান পাশে এখানে পেজেস অপশন আছে, বাম পাশে এখানে। তারপরে এই মেনু অপশনে ক্লিক করলো, এখান থেকে পেজেস অপশন আছে। আর ফোনের স্ক্রিন থেকে যদি দেখি, ফোনের স্ক্রিন থেকে আপনারা মেনু অপশনে চলে যাবেন। এই ফোন থেকে ফেসবুক থেকে এই যে মেনু অপশনটা, এই যে অপশনটা, এই মেনু অপশনটা এখানে গেলে এখানেও আপনারা যেখানে আপনাদের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের নিচে এখানে আরো অনেকগুলো অপশন, এখানে দেখবেন পেজেস অপশন আছে। তো এই পেজেস অপশনে যাবেন। পেজেস অপশনে যাওয়ার পর এখানে উপরে একদম কোনায় লেখা দেখবেন ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট প্লাস এখান থেকে ক্রিয়েট লেখা, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলে তারপর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের বাকি অপশনগুলো চলে আসবে। ঠিক আছে? তো আমার এটা যেহেতু পিসির স্ক্রিনে করতেছি, তো এখানে অ্যাপ ক্রিয়েট করতে বলতেছে, তো আমি আবার পিসির মোডে চলে যাচ্ছি। দেখেন পেজেস অপশনে চলে আসলে এখান থেকে এই পেজেসে ক্লিক করে পেজেসে চলে আসলে তখন দেখেন এখানে লেখা, পিসির স্ক্রিনে এখানে লেখা ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। ঠিক আছে? আপনি ফোনের মধ্যে ঠিক সেম ভাবে মেনু অপশনে গিয়ে পেজেসে গিয়ে তারপর সেখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে ঠিক সেম ভাবে এই অপশনটা চলে আসবে। ঠিক আছে? এখানে আমার ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজে ক্লিক করলে ঠিক যেভাবে আসবে, এখানে ক্রিয়েটে ক্লিক করলে ঠিক সেম অপশনগুলো আসবে। তারপর এখান থেকে পাবলিক পেজে ক্লিক করে দিব, পাবলিক পেজে ক্লিক করে দিব। ক্লিক করে তারপর নেক্সটে চলে যাব। তারপর গেট স্টার্টেড এ ক্লিক করে দিব। এরপর চলে আসছে দেখেন পেজ নেম, ক্যাটাগরি, বায়ো, এই অপশনগুলো চলে আসছে। তারপর এখানে আমাদের পেজের জন্য নাম সিলেক্ট করতে হবে, পেজের জন্য নাম সিলেক্ট করতে হবে। নাম সিলেক্ট করার জন্য, পেজের জন্য নাম সিলেক্ট করার জন্য আমরা চলে যাব ফেসবুক পেজ নেম জেনারেটর অপশনে। তো এখান থেকে আমরা ফেসবুক পেজ নেম জেনারেটর লিখে সার্চ দিব। আপনারা ইন্টারনেটে চলে যাবেন, ইন্টারনেটে ব্রাউজারে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে ফেসবুক পেজ নেম জেনারেটর লিখে সার্চ দিবেন, ফেসবুক পেজ নেম জেনারেটর লিখে সার্চ দিলে এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড ক্রাউড নামে, দি বেস্ট ফেসবুক পেজ নেম আইডিয়াস। তো এটাতে, এই ওয়েবসাইটটাতে গেলাম। যাওয়ার পর ডেসক্রাইব ইউর বিজনেস ইন এ ফিউ ওয়ার্ডস, এখানে আপনি যে রিলেটেড পেজ ক্রিয়েট করেন না কেন আপনি সেই রিলেটেড একটা নাম লিখে দিবেন। যদি আপনি মুভি অথবা সিরিয়াল রিলেটেড পেজ ক্রিয়েট করতে চান মুভি লিখতে পারেন, গেমস রিলেটেড পেজ ক্রিয়েট করতে চাইলে গেমস লিখতে পারেন, ইসলামিক কোনো পেজ ক্রিয়েট করতে চাইলে ইসলামিক লিখতে পারেন। শুধুমাত্র এতটুকু লিখলে দেখবেন যে আপনি অনেক পেজের নামের আইডিয়া পেয়ে যাবেন। এখানে যদি আমি মুভি লিখি, দেখেন জেনারেটে ক্লিক করলাম, মুভি লেখার পর দেখেন মুভি রিলেটেড অনেকগুলো নাম চলে আসছে। সিনেমাটিক ড্রিমস, ফিল্ম ফ্রন্টিয়ার, মুভি ম্যাজিক, সিনেফাইল হেভেন, প্রজেক্টর প্যালেস, স্ক্রিন স্টোরিজ, রিল ভিশন, সিলভার স্ক্রিন, ফিল্ম ফিউশন, এপিক ফ্রেমস, স্টোরি টেলার স্টুডিও। দেখতে পাচ্ছেন প্রচুর নাম চলে আসছে মুভি রিলেটেড। ঠিক আছে? তো এখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট করে নিতে পারেন এসব জায়গা থেকে। তারপর গেমস লিখে সার্চ দিলে গেম হেভেন, ফান অ্যারেনা, প্লেজ অন কোয়েস্ট হাব, ভিক্টোরি লেন, দেখেন গেম রিলেটেড অনেকগুলো নাম চলে আসছে। ঠিক আছে? তারপর দেখেন ইসলামিক লিখে যদি সার্চ দেই, ইসলামিক বিভিন্ন ধরনের বিভিন্ন পেজের নাম চলে আসছে, হালাল হেভেন, ইসলামিক ইন্সপাইরেশন, সেরেন সোক, ফেথফুল ফুডস, ব্লেসড বাজার, ইউনিটি মার্কেট, ডিভাইন ডিলাইটস। দেখতে পাচ্ছেন এখানে ইসলামিক বিভিন্ন হালাল খাবারের পেজের নাম চলে আসছে। তারপর হচ্ছে গিয়ে ইসলামিক বিভিন্ন কোর্সের পেজের নাম পাবেন এখানে। দেখেন ক্রিসেন্ট ক্রাফটস, বিভিন্ন ইসলামিক জিনিসপত্রের এখানে পেজ। তারপর পিসফুল প্রিন্টস, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন ইসলামিক কথাবার্তার পেজ হতে পারে।
তারপর কোরআনিক কোয়ার্টার, সেটাও ইসলামিক বিভিন্ন কথাবার্তার ইসলামিক আয়াত, কোরআনের আয়াতের বিভিন্ন ধরনের আয়াতের পেজ হতে পারে। ঠিক আছে। তারপর সুন্নাহ সুইটস, এগুলো হচ্ছে গিয়ে মিষ্টির খাবার দাবারের পেজের নাম হতে পারে, হালাল খাবার দাবারের। এখানে যদি আপনি আরো স্পেসিফিক ভাবে লিখে দেন যে ইসলামিক ড্রেস যদি লিখেন, দেখেন একটা জামা কাপড়ের দোকান, ইসলাম বিভিন্ন জামা কাপড়ের দোকান রিলেটেড পেজের নাম পেয়ে যাবেন। ঠিক আছে। মডেস্ট স্টাইলস, এলিগেন্ট অ্যাটায়ার, তারপর গ্রেসফুল গার্ব, তারপর স্লিক হিজাবস, ঠিক আছে, ট্রেন্ডি কাফতানস, পিওরলি মডেস্ট, এরকম বিভিন্ন জামা কাপড়ের দোকানের জন্য অথবা ফেসবুক পেজের জন্য ইস- ইসলামিক নাম পেয়ে যাবেন। তারপর ইসলামিক ফুড যদি লিখি, অথবা হালাল ফুড, ইসলামিক ফুড, এরকম কিছু লিখলে দেখবেন যে এরকম হালাল বিভিন্ন খাবারের পেজের নাম পেয়ে যাবেন। হালাল হেভেন, তারপর জেস্টি জাবিহা, নারিশ নিবেলস, ফেথফুল ফিস্ট, দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর সুন্দর নাম পেয়ে যাবেন যে কোনো বিষয়, যে কোনো বিষয়। যদি নিউজ লিখে সার্চ দিয়ে দেখেন, ডেইলি ডিসপ্যাচ, নিউজ নেক্সাস, পালস প্রেস, ট্রেন্ড ট্রেকার, তারপর ফোকাস ফিড, রিপোর্ট রাউন্ড আপ, হেডলাইন হাব, আপডেট আনভেল, দেখতে পাচ্ছেন এরকম নিউজ রিলেটেডও কিন্তু বিভিন্ন ধরনের নাম কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যে কোনো বিষয় নিয়ে যে কোনো পেজ ক্রিয়েট করতে পারবেন। তো এরকম 4-5 ধরনের 4-5টা পেজ ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে। তারপর এক একটা পেজ থেকে এক একটা বিষয় নিয়ে পোস্ট করবেন, আর প্রত্যেকটা পোস্টের সাথে আপনার সেই বিষয় নিয়ে, সেই পেজ রিলেটেড আপনি ল্যান্ডিং পেজ যে ক্রিয়েট করবেন সেগুলো আপনি ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে আপনি সেই পেজ থেকে সেইভাবে মার্কেটিং করবেন। ঠিক আছে। আচ্ছা, তো আজকে যদি আমি আপনাদেরকে গেম রিলেটেড একটা পেজ ক্রিয়েট করে দেখাই, তাহলে আমি গেমস। আচ্ছা, তো গেমস রিলেটেড একটা পেজ ক্রিয়েট করব। গেমস রিলেটেড পেজ ক্রিয়েট করার জন্য এখানে গেম লিখে সার্চ দিলাম। তারপর এখানে গেমস রিলেটেড অনেকগুলো নাম চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি একটা নাম নিব। আপনারা যে কোনো 2-3টা নামকে একসাথে মিলিয়ে আপনার পছন্দ মতন একটা নাম দিতে পারেন। যেমন এখানে ফ্যান্টাসি কোয়েস্ট আছে, তারপর স্কিল শোডাউন আছে, তো এখান থেকে আপনি ফ্যান্টাসি শোডাউন বানিয়ে ফেলতে পারেন। গেমার্স প্যারাডাইজ, তারপর ফ্যান্টাসি কোয়েস্ট থেকে আপনি গেমার্স কোয়েস্ট বানিয়ে ফেলতে পারেন নাম। ঠিক আছে, আপনার নিজের পছন্দ মতন। তো এখান থেকে আমি ফ্যান্টাসি কোয়েস্ট নামটা নিলাম। ফ্যান্টাসি কোয়েস্ট নামটা আমি আমার ফেসবুক পেজের জন্য এখানে দিব। আচ্ছা, ফ্যান্টাসি কোয়েস্ট নামটা নিলাম। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সর্বোচ্চ সর্বোচ্চ 10টা পর্যন্ত সিলেক্ট করা যাবে। দুঃখিত, ক্যাটাগরি সর্বোচ্চ 3টা পর্যন্ত সিলেক্ট করা যাবে। তো 3টার কম হইলে সমস্যা নেই, কিন্তু 3টার বেশি নেওয়া যাবে না। 3টার কম দিতে পারবেন, প্রবলেম নেই, কিন্তু 3টার বেশি এমনিতেও দেওয়া যাবে না। তো এখানে আমি গেম লিখি যদি, গেম লেখার পর এখানে ভিডিও গেম সিলেক্ট করলাম ক্যাটাগরি। তারপর আবার গেম লিখলাম। তারপর গেমার দিলাম। আবার গেম লিখলাম এখানে, গেমিং ভিডিও ক্রিয়েটর, এই 3টা দিয়ে দিলাম। এর বেশি যদি কোনো দেওয়ার ট্রাই করি, দেখেন এর বেশি কোনোটা দেওয়া যাবে না। দেখেন 4টা কিন্তু দেওয়া যাবে না, সর্বোচ্চ 1টা থেকে 3টা পর্যন্ত দেওয়া যাবে। তো এখানে 3টা দিয়ে দিলাম। আবার বেশ কিছু জিনিসে একটার বেশি আপনি পাবেনও না। যেমন মোটিভেশনাল স্পিচ রিলেটেড যদি কোনো পেজ ক্রিয়েট করতে চান, দেখেন এখানে যদি আমি লিখি মোটিভেশন, লিখে যদি সার্চ দেই, দেখেন মোটিভেশন রিলেটেড কিন্তু অনেক পেজের নাম এখানে পেয়ে যাবেন। তো এরকম যদি মোটিভেশনাল স্পিচ রিলেটেড কোনো একটা পেজ ক্রিয়েট করতে চান,
তখন দেখবেন যে মোটিভেশনাল স্পিকার নাম দিয়ে শুধুমাত্র একটাই ক্যাটাগরি পাবেন। তো এই একটাই সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে বায়োটা হচ্ছে অপশনাল, বায়োটা আপাতত না দিলেও চলবে। তারপর এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করে দিলাম। এই নাম দিয়ে পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপর এখানে আরো বেশ কিছু ইনফরমেশন চাচ্ছে, দেখুন এখানে ওয়েবসাইট, তারপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর জিপকোডি, মানে অ্যাড্রেসের ইনফরমেশন গুলো চাচ্ছে, এগুলো না দিলেও চলবে। এরপরে যা কিছুই আসবে এগুলো কিছুই না দিলেও চলবে, শুধুমাত্র প্রোফাইল পিকচার, কভার ফটোটা যখন আসবে সেগুলো দিলেই হবে। তো এটা আমি নেক্সট দিয়ে চলে গেলাম, এখানে কিছুই দিলাম না। তারপরে দেখেন এখানে প্রোফাইল পিকচার আর কভার ফটো চাইছে, তো এখানে আমি প্রোফাইল পিকচার আর কভার ফটো দিব। তো আপাতত এখানে আমি প্রোফাইল পিকচার আর কভার ফটোগুলো এগুলো আমি আপাতত এই প্রোফাইল পিকচার কভার ফটো এগুলো আমি ইন্টারনেট থেকে সরাসরি নামিয়ে নিব। আর পরবর্তী ক্লাসে, পরবর্তীতে আপনাদের এই যে ফেসবুক বলেন, ইউটিউব, ইনস্টাগ্রাম বলেন, এগুলোর সেট আপ করার জন্য, এগুলো সেট আপ করার জন্য নিজের ব্র্যান্ডিং এর জন্য লোগো বলেন, প্রোফাইল পিকচার অথবা কভার ফটো যা কিছু বলেন না কেন, এগুলো কিভাবে নিজেরা ডিজাইন করবেন, নিজেরা কিভাবে ফুল প্রোফাইলটা সেট আপ করবেন নিজের ডিজাইন দিয়ে, এই বিষয়টা পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে ভালোভাবে আলাদা ক্লাসে। তো আজকে আমি আপাতত এগুলো ইন্টারনেট থেকে সরাসরি ডাউনলোড করে নিব। তো গেমস রিলেটেড ছবি লাগবে আমার প্রোফাইল পিকচার আর কভার ফটোর জন্য। এখানে আমি গেম লিখে সার্চ দিয়ে ইমেজেসে চলে গেলাম। ইমেজেসে যাওয়ার পর, আচ্ছা এখানে যদি পিসি গেম লিখে সার্চ দিই, আচ্ছা এই ছবিটা আমি ডাউনলোড করে নিই, এই ছবিটা আমি দিব কভার ফটোতে। এই ছবিটা আমি সেভ করে নিলাম। এই ছবিটা আমি সেভ করে নিলাম। এবার প্রোফাইল পিকচার দেওয়ার জন্য একটা ছবি লাগবে। আচ্ছা, এই ছবিটা নামালাম, এটা আমি প্রোফাইল পিকচারে দিব। তারপর আমি চলে আসলাম আমার ফেসবুক পেজের এখানে, তারপর অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আমার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করলাম। আচ্ছা এটা একদম মাঝ বরাবর হয়েছে। আচ্ছা যাক, ঠিকঠাক মতন হয়েছে ছবিটা। তারপর আমি কভার ফটোতে গেলাম, কভার ফটোতে ক্লিক করে তারপর আমি কভারের জন্য যে ছবিটা ডাউনলোড করেছি সেটা সিলেক্ট করলাম। আচ্ছা একটু উপরে নিচে নিয়ে ঠিক মতন সেট করে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে চলে যাব।
আচ্ছা, নেক্সটে যাওয়ার পর এখানে আহ আবার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছে, তো এটাও স্কিপ করে দিব। তারপর নেক্সটে ক্লিক করে দিব। ফ্রেন্ডসদের ইনভাইট করতে বলছে, এটা আপাতত করার দরকার নেই। তারপর ডান দিয়ে দিলেই পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই পেজে কিভাবে মার্কেটিং করব, তার আগে হচ্ছে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিচ্ছি। তো এই জন্য ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গিয়েছে, এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ইনস্টাগ্রামে চলে যাই। আচ্ছা, আমি আগে লগ আউট করে নিই। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্টে লগ ইন করা আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে হচ্ছে কি ইনস্টাগ্রামে যাবেন। যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে আপনার নিজের একটা, তো সেখান থেকে আগে লগ আউট করে নেবেন। নতুন অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্ট দিয়ে, ফেক অ্যাকাউন্ট দিয়ে আর কি ইনস্টাগ্রামেও কাজ করতে হবে। তো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ, এই সাইন আপ অপশনে গিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখেন মোবাইল নাম্বার আর ইমেইল, তারপর পাসওয়ার্ড, ফুল নেম, ইউজার নেম, এই অপশনগুলো চায়। ঠিক আছে। মোবাইল নাম্বার অথবা জিমেইল দিতে হবে, তারপর পাসওয়ার্ড, ফুল নেম, ইউজার নেম এগুলো দিতে হবে। তো আপনারা নতুন ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে ইমেলটা ইউজ করবেন, ফেক ফেসবুকটা ক্রিয়েট করার জন্য যে যে জিমেলটা ইউজ করবেন, সেই জিমেলটা দিয়ে আপনারা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। ঠিক আছে। সেই জিমেলটা দিয়ে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, এখানে জিমেলটা বসাবেন, যে জিমেল দিয়ে আপনি এই ফেসবুকটা ক্রিয়েট করবেন সেই জিমেলটা বসাবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে গিয়ে নাম আর ইউজার নেম। নাম আর ইউজার নেম কি দিবেন, এখানে কিন্তু বাংলাদেশি আপনার নিজের নাম দিলে কিন্তু হবে না। এটা আপনি বাহিরের দেশের কোনো পুরুষ অথবা মহিলা বলেন, এরকম কারো নাম দিয়ে, এরকম কারো ছবি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। কারণ হচ্ছে গিয়ে আমরা কিন্তু মেইনলি মার্কেটিং গুলো করবো বাহিরের দেশে। মেইনলি মার্কেটিং গুলো করবো বাহিরের দেশে। ঠিক আছে। ইউরোপ, আমেরিকা, ইউকে, সব কান্ট্রি গুলোতে আমরা মার্কেটিং গুলো করব। তো এজন্য আচ্ছা, তো এই জন্য আমরা বাহিরের দেশে একটা নাম সিলেক্ট করতে হবে। কিভাবে আমরা ফেক নেম কোথা থেকে পাবো, এটার জন্য আপনি নেটে গিয়ে ফেক নেম জেনারেটর লিখে সার্চ দিবেন। ফেক নেম জেনারেটর, এখানে ভুলে আমার নিউজ জেনারেটর লেখা চলে আসছে, কিন্তু ফেক নেম জেনারেটর ওয়েবসাইটটাই আসছে আগে। দেখেন এই ওয়েবসাইটে গেলাম, ফেক নেম জেনারেটর ওয়েবসাইটে। তারপর আপনি ফিমেল অথবা মেল, পুরুষ নাকি মহিলা, কোন নাম দিয়ে, কেমন নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওইটা সিলেক্ট করে দিবেন। আহ ধরেন যে মেইল নেম সিলেক্ট করলাম, তারপর এখানে আমেরিকান নাম, আমেরিকান নাম, ইউনাইটেড স্টেটস আমেরিকান দিয়ে তারপর জেনারেটে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম কিন্তু চলে আসছে, এডুইন রিভেরা। এস রিভেরা নাম চলে আসছে। আবার যদি জেনারেটে ক্লিক করি নতুন আরেকটা নাম চলে আসবে। আচ্ছা, এটা র্যান্ডম হয়ে গেছে না, মেল সিলেক্ট করলাম খালি, তারপর জেনারেটে ক্লিক করলাম, থমাস বি নেলসন। তারপর আবার জেনারেটে ক্লিক করলে রিচার্ড টি জনসন। এখান থেকে জেনারেট করে করে আপনার পছন্দ হবে যেমন নাম, সেই নামটা আপনি নিয়ে আপনি সেটা দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। আবার জেনারেটে ক্লিক করলাম, গ্যারি জি কেনেডি, তারপর ডানা ম্যাথিউ, জ্যাকসন অ্যান্ডারসন, ডেভিড এল চ্যান,
দেখতে পাচ্ছেন এরকম প্রচুর নাম পেয়ে যাবেন, প্রচুর নাম পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতন একটা নাম নিয়ে নিতে পারবেন। ঠিক আছে। সাথে দেখেন এখানে ফেক ফোন নাম্বারও জেনারেট করে দেয়। তারপর হচ্ছে গিয়ে মায়ের নাম জেনারেট করে দিচ্ছে, এসএসএন টা জেনারেট করে নাই। তারপরে দেখেন এখানে একটা ফেক বার্থডে, বয়স, তারপর হচ্ছে গিয়ে ঠিকানা সহ কি দেয় না, ঠিকানা সহ দেয় নেই, এরকম প্রচুর ইনফরমেশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইসব কোনো ইনফরমেশন আমাদের দরকার নেই। আমরা শুধু জাস্ট একটা নাম দরকার আমাদের, পারফেক্ট একটা নাম দরকার। আচ্ছা, ঠিকানাও দিছে এখানে। ঠিক আছে, ঠিকানাও দিছে, তো এই সব কিছুরই দরকার নেই। ফেক আর কিছুর দরকার নেই, জাস্ট পারফেক্ট একটা নাম নিয়ে এই নামটা দিয়ে আমি ক্রিয়েট করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এই নামটা দিয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। ইউজার নেম সেম ধরনের একটা ইউজার নেম দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে এখানে যে জিমেল দিয়ে আপনি আপনার ফেসবুক ক্রিয়েট করছেন সেই জিমেলটা এখানে বসাই দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। আর যদি আপনি এরকম জিমেল দিয়ে নাম দিয়ে যদি ক্রিয়েট করতে না চান, সরাসরি লগ ইন উইথ ফেসবুক দিলেও আপনি এখান থেকে অ্যালাউ অন কন্টিনিউ দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নাম, আপনি যে ফেক একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো ওই ফেসবুক অ্যাকাউন্টে আপনার যে নামটা থাকবে ওই নামটা দিয়ে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অটোমেটিক ওপেন হয়ে যাবে। অ্যালাউ অন অ্যান্ড কন্টিনিউতে যদি ক্লিক করি, আচ্ছা, ওই নামটা আপনি এখান থেকে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রামের জন্য আলাদাভাবে পাসওয়ার্ড, আলাদাভাবে নাম, ইউজার নেম কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো চাইলে আপনি যদি জিমেইল দিয়ে যদি ক্রিয়েট করতে না পারেন, আপনি আপনার যে ফেসবুকের যে ফেক অ্যাকাউন্টটা সেটা দিয়েও আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন। ঠিক আছে, সেটা দিয়ে আপনি ঠিক সেম ভাবে এভাবে ক্রিয়েট করে ফেলতে পারবেন। এখানে আপনার নাম, ইউজার নেম দিয়ে সাইন আপ করলে আপনার নতুন আরেকটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর আমার যেহেতু আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি সেই অ্যাকাউন্টটাতেই লগ ইন করতেছি। আচ্ছা, আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এটার প্রোফাইলে যদি আমি যাই, দেখতে পাচ্ছেন আমার এটার নাম দেওয়া কি অ্যাশলি কুপার 98। এটা মানে বিদেশি একটা ফিমেল ক্যারেক্টারের ফিমেল নাম দিয়ে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আগে থেকে আমার ক্রিয়েট করা আছে। তো আপনার এই অ্যাকাউন্টের জন্য যে ছবি, এসব ছবিগুলো কোথায় পাবেন? ইন্টারনেটে গিয়ে আপনি এরকম বিদেশি ওই ছবিগুলো আপনি খুঁজে বের করতে পারবেন, অথবা আপনি ইনস্টাগ্রাম থেকেও চাইলে আপনি সরাসরি ছবি ডাউনলোড করতে পারবেন। ইনস্টাগ্রাম থেকেও আপনি এরকম পুরুষ মহিলা যে কারো ছবি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ইনস্টাগ্রাম থেকে কিভাবে ছবি ডাউনলোড করতে হয় এটার জন্য এক্সটেনশন রয়েছে। এক্সটেনশন নামিয়ে নিতে পারেন আপনি আপনার যে ইন্টারনেট ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজারে থাকলে সেই ব্রাউজারের মধ্যে আপনি এক্সটেনশন অ্যাড করে নিতে পারবেন। ব্রাউজার এক্সটেনশন কিভাবে অ্যাড করবেন, আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এই দেখেন ইনস্টাগ্রাম পিক ডাউনলোডার এক্সটেনশন। ঠিক আছে, এটা লিখে যদি সার্চ দেন, ইনস্টাগ্রাম পিক ডাউনলোডার এক্সটেনশন লিখে যদি সার্চ দেন, দেখেন ইমেজ ডাউনলোডার ফর আইডব্লিউ এটা একটা এক্সটেনশন আছে। তারপর টার্বো ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম এটা একটা এক্সটেনশন আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে ক্রোমের এক্সটেনশন। দেখেন এখানে যাওয়ার পর এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, আমার এটা অলরেডি অ্যাড করা আছে তাই এখানে রিমুভ লেখা, এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। যদি অন্যটা যাই, দেখেন অ্যাড টু ক্রোম লেখা আছে, অ্যাড টু ক্রোমে ক্লিক করলে, তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলে আপনার এই এক্সটেনশনটা আপনার ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে যাবে, ফোনের মধ্যেও অ্যাড হয়ে যাবে খুব সহজেই। ঠিক আছে, তারপর এটাকে আপনি কি করতে পারবেন, আপনি ফোনের মধ্যে ক্রোমের মধ্যে এক্সটেনশনে চলে যাবেন।
এক্সটেনশন অপশন থাকে, এখান থেকে যে থ্রি ডট থাকে সেখান থেকে এক্সটেনশন অপশনে চলে যাবেন। এই অপশনগুলোর মধ্যে এখানে এক্সটেনশন এরকম অপশন লেখা থাকে, ঠিক আছে? তো এখান থেকে এক্সটেনশন অপশনে গিয়ে এক্সটেনশনটাকে অন করে নেবেন। যেমন দেখেন আমার এখানে ইমেজ ডাউনলোডার যেটা, এটাকে আমি ক্লিক করছি, অন হয়ে গেছে। টার্বো ডাউনলোডার অন হবে না, আমি যেহেতু একটা অন করছি তো অন্যটা অন হবে না, কারণ দুইটাই ইনস্টাগ্রামের। তো এটাকে অফ করে দিলাম আবার। তারপর টার্বো, আচ্ছা টার্বো ডাউনলোডটা, আচ্ছা এটা কি অন করা লাগে না মনে হয়, এটা মনে হয় অটোমেটিক্যালি অন হয়ে রয়েছে, নাকি এটাতে সিলেক্ট করার অপশন পেতেছি না। আচ্ছা এটা অটোমেটিক অলওয়েজ ডাউনলোড শো করবে এটা অটোমেটিক্যালি। তো আমি যদি ইনস্টাগ্রামে চলে যাই, আচ্ছা তো এটা অটোমেটিক্যালি এটা অন হয়ে রয়েছে। এটা হচ্ছে গিয়ে নিচে এখানে শো করতেছে দেখেন, এই সেভ অপশনটার পাশে এখানে আরেকটা ডাউনলোডের মতন অপশন শো করতেছে। তো এইটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে নতুন যে এক্সটেনশনটা নামাইলাম। আর আমার আগের যে এক্সটেনশনটা ছিল সেটা যদি আমি অন করি, তাহলে দেখেন এখানে প্রত্যেকটা ছবির উপরে আলাদা করে, আচ্ছা আমি মাল্টিপল ডাউনলোড অফ করে দিছি। মাল্টিপল ডাউনলোড অফ করে দেওয়ার পর তারপর প্রত্যেকটা সিঙ্গেল ছবির সাথে এখানে সেভ অপশন চলে আসছে, যেটা একটু আগে আমি দেখি নাই। নাকি এগুলো অ্যাডস এ কারণে এগুলোতে নাই, আর অন্য ছবিগুলোতে আছে। আচ্ছা না, এখানে একটা সিঙ্গেল ছবি দেখে এখানে ডাউনলোড অপশনটা উপরে নাই, আর এগুলোতে হচ্ছে গিয়ে কয়েকটা ছবি দেখে আলাদা আলাদা ভাবে উপরে ডাউনলোড অপশন আছে। আর যেটা একটা ছবি এটা জাস্ট এই নিচের এখানে একটাতে ক্লিক করেই সম্পূর্ণটা এই একটাই ডাউনলোড করতে পারবেন। আর যেখানে অনেকগুলো ছবি, এটা যদি এখানে ক্লিক করেন তাহলে সবগুলো ছবি একসাথে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এখানে যেহেতু একটা ছবি, এটা আপনি, এতে এখানে একটাই ভিডিও, এই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করে। আর আমার আগের যে এক্সটেনশন ছিল ইমেজ ডাউনলোডার ফর আইডাব্লিউ, এটা আমি ওপেন করে দিলে তারপর দেখেন প্রত্যেকটা ছবি বলেন ভিডিও বলেন সবখানে এই উপরের বাম পাশে কোনো এখানে আরেকটা ডাউনলোড অপশন আছে। তো এটাতে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড করা যাবে। আর এটা জাস্ট ইমেজ ডাউনলোডার, আমার আগের যেটা ডাউনলোড করা সেটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। আর আমি পরে যেটা ডাউনলোড এক্সটেনশন অ্যাড করছি সেটা দিয়ে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? দেখেন ভিডিওর নিচেও এখানে ডাউনলোড অপশন আছে, যেটা আমার আগের যে এক্সটেনশনটা ওইটার অপশনটা ভিডিওর সাথে নাই কিন্তু। এটা শুধুমাত্র কিন্তু ইমেজ ডাউনলোডার, ঠিক আছে? আর ওই টার্বো ডাউনলোডার দিয়ে আপনি যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন। তো আপনি এই পুরুষ মহিলাদের ছবি ডাউনলোড করার জন্য আপনি এখানে লিখে সার্চ দিতে পারেন। যদি মহিলার বিদেশি এরকম যদি মহিলার ছবি ডাউনলোড করতে চান, ব্লন্ড হেয়ার গার্ল লিখে যদি আমরা সার্চ দেই, আচ্ছা হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিই,
ব্লন্ড গার্ল লিখে সার্চ দিলাম, 8 মিলিয়ন পোস্ট। এখান থেকে একদম নর্মাল আহ কারো একজনের অ্যাকাউন্টে চলে যেতে পারেন। তারপর এখান থেকে, আচ্ছা আমি আরো দেখি আরো নর্মাল কিছু পাই কিনা। জাস্ট ব্লন্ড হেয়ার লিখে সার্চ দিছি, এখানে অনেকগুলো আইডি চলে আসছে। এই যে ব্লু ভেরিফাইড, যেগুলো ব্লু ভেরিফাইড আইডি থেকে ছবি না নেওয়ার চেষ্টা করবেন। অন্যান্য নর্মাল কোনো পাবলিকের ছবি নেওয়ার চেষ্টা করবেন, অত পপুলার না এরকম। আচ্ছা, এটা একটা পেজের পোস্ট, এটা ওনার পার্সোনাল অ্যাকাউন্ট না, এটা একটা মানে হেয়ার কেয়ারের একটা পেজের পোস্ট। তা না হলে এই ছবিটা নিতাম। এখান থেকে এসব জায়গা থেকে কমেন্ট বক্স থেকেও আপনারা নর্মাল কিছু অ্যাকাউন্ট পেতে পারেন। আচ্ছা আমি অন্য জায়গায় খুঁজি। এটা ওনার রিয়েল অ্যাকাউন্ট, কিন্তু উনিও ব্লু ভেরিফাইড, পপুলার হতে পারে, তো এই কারণে পপুলার কারো ছবি নেওয়া দরকার নেই। আচ্ছা, এটাও সবগুলোই হেয়ার কেয়ারের পেজ ম্যাক্সিমাম। এরকম নর্মাল যে কোনো একটা ছবি ডাউনলোড করে নিতে পারেন। মনে করেন যে এরকম একটা ছবি আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এরকম একটা নর্মাল ছবি ডাউনলোড করে নেবেন, তারপর সেটা দিয়ে আপনি আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, ঠিক আছে? এক্সটেনশন কিভাবে নামাতে হবে সেটা তো দেখালাম। নেটে গিয়ে সার্চ দিলেই হবে, এক্সটেনশনটা অন করে নেবেন, তাহলেই হবে। আর সেম ভাবে
পুরুষদের ছবিও সেম ভাবে নামিয়ে নিতে পারবেন। আচ্ছা, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটাও দেখিয়ে দিলাম, ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন সেটাও দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা চলে যাই মার্কেটিং এ। এবার চলে যাই মার্কেটিং এ। মার্কেটিং কিভাবে করব? তো মার্কেটিং এর জন্য আপনারা যেই ধরনের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, মনে করেন যে নিউজ রিলেটেড অথবা মুভি সিরিয়াল রিলেটেড অথবা গেমস রিলেটেড, বিভিন্ন নিউজ দিয়ে এরকম রিলেটেড ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলেন। তো তারপর আপনার ল্যান্ডিং পেজের মধ্যে আপনি যেই ধরনের পোস্টগুলো করবেন, মনে করেন আপনি একটা নিউজ পোস্ট করছেন, তো সেই নিউজের সাথে যে রিলেটেড যে ছবিটা আপনি দিছেন, ল্যান্ডিং পেজের মধ্যে যে ছবিটা অ্যাড করছেন সেই নিউজ রিলেটেড, অথবা কোনো একটা গেমিং নিউজ দিলেন, তো সেই গেমের যে একটা ছবি যে আপনি অ্যাড করছেন, অথবা কোনো মুভি সিরিয়াল রিলেটেড একটা পোস্ট করলেন ল্যান্ডিং পেজে, তো সেইটার যে ছবিটা, সেটার সাথে যে একটা ছবি আপনি ল্যান্ডিং পেজে অ্যাড করছেন, তো সেরকম একটা ছবি আপনি যে ছবিটা আপনি যেখান থেকে কালেক্ট করছেন ওইরকম একটা ছবি নিয়ে আপনি সেই সব ছবিটা সহ আপনি আপনার ফেসবুকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে ফেসবুকে ইনস্টাগ্রামে সেই ছবিটা সহ পোস্ট করবেন। ছবিটা পোস্ট করবেন আর সাথে আপনি এখানে লিখবেন হোয়াটস অন ইউর মাইন্ড। এই জায়গাটাতে আপনি ক্যাপশনের মতন লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, এইখানে আপনি আপনার ল্যান্ডিং পেজে লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে? সবার প্রথমে নিজের পেজে আর নিজের অ্যাকাউন্টে পোস্টটা করবেন, নিজের পেজে আর নিজের অ্যাকাউন্টে পোস্ট করবেন। ঠিক আছে? তো ইনস্টাগ্রামে ছবি অথবা ভিডিও, আপনি যেই ধরনের নিউজ দিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছেন, অথবা আপনার পেজটা যে রিলেটেড পেজ, সেই ধরনের একটা নিউজের ছবি, অথবা সেই ধরনের একটা গেমিং নিউজ বলেন, গেমিং ভিডিও বলেন, অথবা মুভি সিরিয়াল বলেন, মুভি সিরিয়ালের ছোট ছোট কোনো ক্লিপ বলেন, ঠিক আছে, এডিট করে নেওয়া, সেগুলো দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন। আর ফেসবুকে শুধু ছবিটা দিয়েও পোস্ট করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। যদি ভিডিও দেন, ভিডিও রিলস আকারে দিতে পারেন। ঠিক আছে? ফেসবুকের মধ্যেও যদি ভিডিও দিতে চান, ফেসবুক পেজে রিলস আকারে ভিডিও দিতে পারেন। আচ্ছা, আমার যেখানে প্রোফাইল পিকচারটা আছে, প্রোফাইল পিকচারটা দিয়ে পোস্ট দিয়ে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাইতেছি। আপনারা আপনাদের মতন যে ধরনের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, ওই ল্যান্ডিং পেজ রিলেটেড ছবি অথবা ভিডিও দিয়ে আপনারা পোস্টগুলো করবেন। আচ্ছা, ছবিটা পোস্ট করলাম, আর পোস্টের মধ্যে এখন এখানে লিখবো কি, এটাই মেইন পার্ট। এখানে আপনারা আপনার লিঙ্কটা বসানোর আগে আপনি লিখতে পারেন যে ক্লিক মাই লিঙ্ক, অথবা চেক মাই লিঙ্ক, অথবা যেহেতু এটা একটা গেম রিলেটেড নিউজ, ওয়াচ মাই গেম প্লে, অথবা লেটেস্ট গেমিং নিউজ, এরকম লেখা লিখে তারপর আপনি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমি আমার একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক নিয়ে নিচ্ছি। একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক নিচ্ছি।
পিসির ভিতরে একটা আওয়াজ তো থাকে মানে কিছু ঘুরতেছে এমন আর কি। এই একবারে কম কাঁপে। আচ্ছা, আচ্ছা, আমি যেহেতু এখানে মার্কেটিং করবো না, আমি এখানে আর ল্যান্ডিং পেজের লিঙ্ক না বসাই, আমি এখানে নর্মালি কোনো একটা লিঙ্ক শর্ট করে নিয়ে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। লিঙ্ক শর্টেনারে চলে যাব। আর লিঙ্কগুলো সরাসরি দিয়ে মার্কেটিং করবেন না, পুরো বড় যে লিঙ্কটা সেটা সরাসরি দিয়ে মার্কেটিং করবেন না। লিঙ্ক শর্টেনার লিখে সার্চ দিলাম। তারপর এখান থেকে যে কোনো একটা শর্টেনারে চলে যাব, প্রথমটাতেই চলে যাই। তারপর এখানে এখানে আমি নর্মালি একটা ইউটিউবের একটা লিঙ্ক এখানে আমার সামনেই ছিল, এটা আমি বসিয়ে দেখাই। তো এখানে আপনারা আপনাদের যে ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজে লিঙ্কটা বসাবেন, বসানোর পর শর্ট এন ইউআরএল এ ক্লিক করবেন, লিঙ্কটা শর্ট হয়ে যাবে। তারপর কপি ইউআরএল এ ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। ঠিক আছে। তারপর চলে যাবেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে। তারপর এখানে এসে লিখবেন যে মনে করেন যে গেম রিলেটেড একটা নিউজ নিয়ে একটা আপনি একটা ল্যান্ডিং পেজ বানিয়েছেন, তো এখানে ওয়াচ লেটেস্ট গেমিং নিউজ নিউজ লিখে তারপরে হচ্ছে গিয়ে আপনি যে লিঙ্কটাকে শর্ট করে আনছেন সেই লিঙ্কটাকে এখানে বসাই দিবেন। ঠিক আছে, যে লিঙ্কটাকে শর্ট করে আনছেন সেই লিঙ্কটাকে এখানে বসাই দিবেন। তারপরে নিচে এখানে সাথে বেশ কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনার যে রিলেটেড পেজ, যে রিলেটেড ল্যান্ডিং পেজ, সেই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন। যেহেতু এটা গেমিং রিলেটেড পেজ, তো এখানে আমি গেম রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ গেম লেখার পর দেখতে পাচ্ছেন এখানে যতগুলো আসছে প্রত্যেকটা একবার একবার করে সিলেক্ট করে দিবেন। গেম সিলেক্ট করলাম একবার, আবার গেম লিখে গেমিং আছে, গেমিং দিয়ে দিলাম। আবার গেম লিখে এখানে গেমিং কমিউনিটি আছে, দিয়ে দিলাম। গেম রুম, গেম ডে, গেম প্লে সবকিছু দিয়ে দিবেন। তারপর যদি গেমার দেই, দেখেন গেমার, তারপর এখানে এটা দিয়ে 24 মিলিয়ন পোস্ট। প্রায় সবগুলোতে কিন্তু মিলিয়ন প্লাস পোস্ট আছে। ঠিক আছে, প্রচুর প্রচুর পোস্ট আছে এইসব হ্যাশট্যাগ দিয়ে। তো হ্যাশট্যাগ গুলো ইউজ করবো যাতে করে কেউ যদি গেম লিখে সার্চ দেয়, শুধুমাত্র যদি গেম লিখে সার্চ দেয় ফেসবুকে, যাতে আপনার এই পোস্টটা যেন তার সামনে সবার আগে চলে আসে। তো এই জন্য এরকম গেম রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন। গেম রিলেটেড যা কিছু লিখে কেউ সার্চ দেয় না কেন আপনার পোস্টটা যাতে প্রথম কয়েকটার মধ্যেই থাকে। তো এরকম গেম রিলেটেড প্রচুর হ্যাশট্যাগ ইউজ করবেন। গেমার, তারপর গেমার ইউনাইট, গেমার গিয়ার, এরকম হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। তারপর যদি গেমিং লিখি, দেখেন গেমিং লিখলে গেমিং আছে, গেমিং কমিউনিটি আছে, গেমিং সেট আপ, গেমিং রিলস, গেমিং পিসি, গেমিং লাইফ, তারপর হচ্ছে গিয়ে গেমিং রিলস দেখতে পাচ্ছেন। তারপর গেমার রিলস দেখতে পাচ্ছেন, তারপর গেমার রিয়াক্টস, এরকম গেম রিলেটেড যা কিছু পাবেন সবকিছু দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে সাথে স্পোর্টস অ্যাড করে দিতে পারেন, স্পোর্টস রিলেটেড। তারপর ভিডিও গেম, পিসি গেমস, ভিডিও গেম স্টোর, ভিডিও গেমিং। ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে গিয়ে পিসি গেমস দিতে পারেন, পিসি গেমিং, পিসি গেমার, পিসি গেমিং সেট আপ দেখতে পাচ্ছেন।
প্রচুর প্রচুর হ্যাশট্যাগ আছে এখানে, তো এরকম সব ধরনের হ্যাশট্যাগ ইউজ করে দিবেন। আচ্ছা, তো এই হ্যাশট্যাগ গুলো আপনাদের প্রত্যেকটা পোস্টের সাথে ইউজ করতে হবে, প্রত্যেকটা পোস্টের সাথে হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। কিন্তু আপনাকে বারবার কিন্তু নতুন করে করে মানে এতগুলো হ্যাশট্যাগ এখানে আপনি 20, 30, 40, 50, 60, 70টা যত খুশি তত হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনাকে বারবার কিন্তু হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে না। বারবার যে হ্যাশট্যাগ গুলো একটা একটা করে লিখে লিখে নিতে হবে এমনটা না। আপনি এখানে আচ্ছা, এটা আমি পোস্ট করে নিচ্ছি, পোস্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি অল্প কয়েকটা ইউজ করছি। আমি যেভাবে বললাম যে গেম লিখে সার্চ দিলে আপনি এমন যতগুলো পাবেন সবগুলো আপনি সিলেক্ট করে দিবেন, সবগুলো সিলেক্ট করে দিবেন। এরকম 30, 40, 50টা যতগুলো পারেন সবগুলো হ্যাশট্যাগ সিলেক্ট করে দিয়ে তারপর নেক্সটে গিয়ে আপনি এটা পোস্ট করে দিবেন। আচ্ছা, তারপরে এই পোস্টটা যে করলাম এখন এই যে হ্যাশট্যাগের বিষয়ে বললাম, আর ইনস্টাগ্রামেও ঠিক সেম ভাবে পোস্ট করবেন, ইনস্টাগ্রামেও ঠিক সেম ভাবে পোস্ট করবেন, পোস্টটা করবেন ঠিক সেম ভাবে। আপনি ছবিটা সিলেক্ট করে নেবেন, ছবিটা নিয়ে তারপরে সেম ভাবে সেম লেখাটা লিখে পোস্ট করে দিবেন। তারপর দেখেন এরপর থেকে আপনি যতগুলো পোস্ট করবেন এই যে হ্যাশট্যাগ গুলো আগের পোস্ট থেকে আপনি একটা পেজ ক্রিয়েট করার পর যে কয়টা পেজ ক্রিয়েট করবেন সেই পেজ রিলেটেড এরকম হ্যাশট্যাগ গুলো দিয়ে অনেক ধরনের হ্যাশট্যাগ দিয়ে আপনি প্রথমেই একটা দুইটা পোস্ট করে ফেলবেন। তারপর পরবর্তী পোস্টগুলোতে জাস্ট এই আগের হ্যাশট্যাগ গুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে নতুন পোস্ট করার সময় পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে দেখবেন যে প্রত্যেকটা হ্যাশট্যাগের লাস্টে আপনি ক্লিক করলে, একদম শেষে ক্লিক করলে দেখবেন যে সেই হ্যাশট্যাগটা শো করতেছে, তারপর সেটাতে ক্লিক করে দিলে সেটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাশট্যাগটা। দেখেন এগুলো কিন্তু নর্মালি জাস্ট লেখার মতন আছে, অ্যাক্টিভ নেই। জাস্ট প্রথমটা অ্যাক্টিভ হয়েছে, আবার এটার লাস্টে ধরলাম আসে নাই। যদি এরকম না আসে সিলেক্ট করার জন্য তাহলে লাস্টের অক্ষরটা কেটে দিবেন, দেখবেন আবার চলে আসছে। তো যেটা ছিল ওইটাই সিলেক্ট করে দিলাম। গেমিং কমিউনিটি লাস্টে ক্লিক করলাম, চলে আসছে গেমিং কমিউনিটি, সিলেক্ট করে দিলাম। পিসি গেমিং এর লাস্টে ক্লিক করলাম, আসে নাই। লাস্টে ক্লিক করলাম, আসে নাই। তো একটা অক্ষর কেটে দিলাম, পিসি গেমিং চলে আসছে, পিসি গেমিং এ সিলেক্ট করে দিলাম, হয়ে গেছে। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এভাবে জাস্ট নতুন নতুন করে অ্যাক্টিভ করে দিবেন। আগের গুলোকে কপি পেস্ট করে নিয়ে প্রত্যেকটাকে আবার নতুন করে অ্যাক্টিভ করে দিবেন, তারপরে আবার পোস্ট করে দিলে আগের মতন পোস্ট করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, বারবার নতুন করে হ্যাশট্যাগ গুলো আপনাদের লিখতে হবে না আলাদা করে। ইনস্টাগ্রামে ঠিক সেম ভাবে ছবিটা সিলেক্ট করে তারপর হচ্ছে কি এখানে আপনি ডেসক্রিপশনে ঠিক সেম ভাবে এখানে ফেসবুকে যা লিখেছি এরকম লেখায়, এই সেম লেখায় আপনি ইনস্টাগ্রামেও দিয়ে দিবেন।
আপনাদের মধ্য থেকে এখান থেকে কি কেউ ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্টে লগ ইন অ্যাটেম্প্ট করতেছেন? ক্লাসে আসছেন, ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, ঠিক আছে? আচ্ছা, ইনস্টাগ্রামে চলে আসলাম, তারপর ইনস্টাগ্রাম থেকে এখান থেকে ছবিটা পোস্ট করে দিব। আচ্ছা, দেখেন হ্যাশট্যাগের হ্যাশট্যাগ চলে আসছে এখানে ইনস্টাগ্রামেও। এখানেও আপনাকে হ্যাশট্যাগ গুলো আপনি অ্যাক্টিভ করে দিবেন। ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রামে যেসব হ্যাশট্যাগ আছে সেগুলো আপনি নিয়ে সেগুলো দিয়ে আপনি পোস্ট করে রাখবেন, তারপর সেগুলো কপি পেস্ট করে করে বারবার অ্যাক্টিভ করে করে দিবেন, তাহলেই হবে। তো এটাও শেয়ার দিয়ে দিলাম। আচ্ছা, তো ইনস্টাগ্রামেও পোস্ট হয়ে গিয়েছে, ফেসবুকেও পোস্ট হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে আমরা মার্কেটিং করব কিভাবে? মার্কেটিং করার জন্য আমরা বিভিন্ন পপুলার পেজে, বিভিন্ন পপুলার গ্রুপে গিয়ে গিয়ে আমরা মার্কেটিং গুলো করব। ঠিক আছে, তো এটা যেহেতু গেমিং রিলেটেড একটা পেজ, তো গেমিং রিলেটেড যত ধরনের পপুলার পেজ আছে, গ্রুপ আছে, বেশ কিছু গ্রুপে যুক্ত হয়ে যাবেন, বিদেশি বেশ কিছু গ্রুপে। আহ আপনারা এই গ্রুপগুলোর জন্য, পেজগুলোর জন্য ফেসবুকে সরাসরি ইন্টারনেটে সার্চ দিতে পারেন যে পপুলার গেমিং ফেসবুক পেজ। পপুলার গেমিং ফেসবুক পেজ লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফেসবুক পেজের নাম চলে আসছে। গ্রুপ লিখে সার্চ দিই। গেমার্স অফ বাংলাদেশ, দ্য বেস্ট গেমিং এক্সপার্টস কর্নার, 185K ফলোয়ার, তারপর হচ্ছে গিয়ে অল থিংস গেমিং, এই যত ধরনের গ্রুপ আছে, এটা যদি আপনি ফেসবুকেও সার্চ দেন, জাস্ট গেম লিখে যদি সার্চ দেন, তারপর পেজেসে চলে যাবেন। পেজেসে গিয়ে এখানে যত ধরনের পপুলার পেজ পাবেন, এটা অনেক পুরাতন পেজ। এখানে পেজেসে গিয়ে যত ধরনের পপুলার পেজ এখানে পাবেন, সবগুলো পেজে গিয়ে যেগুলোতে এরকম বেশি ফলোয়ার রয়েছে, 151K ফলোয়ার দেখতে পাচ্ছেন, 296K ফলোয়ার্স, তো এই পেজগুলোতে গিয়ে গিয়ে এই গেমিং এর বিভিন্ন পেজগুলোতে গিয়ে গিয়ে এগুলোর কমেন্ট বক্সে রিসেন্ট পোস্টগুলোর কমেন্ট বক্সে আপনারা আপনার যে ফেসবুক যে পোস্টটা করছেন আপনি, এই যে পোস্টটা করছেন এই পোস্টের লিঙ্কটাকে কপি করে নেবেন।
শেয়ার অপশনে গিয়ে লিঙ্ক কপি করে নেবেন, আপনার এই পোস্টের লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর এরকম এই পেজগুলোতে গিয়ে এই পেজগুলোতে গিয়ে পেজের কমেন্ট বক্সে, প্রত্যেকটা পেজের কমেন্ট বক্সের লাস্ট পোস্টগুলোতে দুই একটা করে, লাস্টের দুই একটা পোস্টে আপনি একটা একটা করে কমেন্ট করে দিবেন, ঠিক আছে? এই পোস্টে একটা কমেন্ট করবেন, এই পোস্টে একটা কমেন্ট করবেন, তারপর অন্য একটা ফেসবুক পেজে চলে যাবেন, সেই পেজে গিয়ে এরকম দুইটা কমেন্ট করবেন, আরেক পেজে যাবেন, সেই পেজে গিয়ে দুইটা কমেন্ট করবেন। এভাবে বেশ কিছু পেজে আপনি এরকম দুইটা দুইটা করে কমেন্ট করবেন। তারপর গ্রুপে অ্যাড হবেন, এরকম গেম রিলেটেড গ্রুপে অ্যাড হবেন। আপনি যে রিলেটেড পেজ ক্রিয়েট করবেন সেই রিলেটেড বিভিন্ন ধরনের গ্রুপে, অনেকগুলো গ্রুপে অ্যাড হয়ে যাবেন। যে রিলেটেড পেজ ক্রিয়েট করবেন সেই রিলেটেড পেজ, এরকম পেজগুলোতে লাইক দিয়ে রাখবেন, ফলো করে রাখবেন এই পেজগুলোতে, যাতে করে পরবর্তীতে পরবর্তী পোস্ট, পরবর্তী যে মার্কেটিং সেটা করতেও যেন আপনার সুবিধা হয়। তো এই জন্য এই সবগুলো পেজে ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, ঠিক আছে? তারপর এখান থেকে গ্রুপসে চলে যাই। তারপর গ্রুপসে এসে এখানে যে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো গ্রুপে জয়েন হয়ে যাবেন, গ্রুপসগুলোতে জয়েন হয়ে যাবেন। আমি এখান থেকে কয়েকটা গ্রুপে জয়েন হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, কয়েকটা গ্রুপে জয়েন হয়ে গিয়েছে, এবার আমি আমার পোস্টে চলে যাব সরাসরি। এই দেখেন পোস্টে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এখানে সরাসরি গ্রুপে শেয়ার করা যাবে, গ্রুপে যুক্ত হয়ে গেলে। এই দেখেন এর আগে কিন্তু এই গ্রুপ অপশনটা ছিল না, এখন আমি গ্রুপে যুক্ত হয়ে গেছি, এই কারণে গ্রুপ অপশনটা চলে আসছে। এই গ্রুপে ক্লিক করে আপনি যে কয়টা গ্রুপে অ্যাড হবেন সবগুলো গ্রুপ এখানে শো করবে, আপনার এই পেজ দিয়ে যতগুলো গ্রুপে যুক্ত থাকবেন সবগুলো গ্রুপ শো করবে। তারপর আপনি প্রত্যেকটা গ্রুপে একটা একটা আলাদা আলাদা ভাবে আপনার এই পোস্টে, আপনার এই পেজের পোস্টে সরাসরি শেয়ার করে দিবেন। সাথে এই যে আপনি যে ডেসক্রিপশনে যা লিখছিলেন এই সেম লেখাটাই আপনি এখানে আবার কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তারপর এটা পোস্ট করে দিবেন, তাহলে এই গ্রুপের মধ্যে পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক সেম ভাবে এই যতগুলো গ্রুপে আপনি যুক্ত থাকবেন সবগুলো গ্রুপের মধ্যে আপনার প্রত্যেক দিন আপনি একটা দুইটা করে যে পোস্ট করবেন সেগুলো আপনি সবগুলো গ্রুপে শেয়ার করে দিবেন, সবগুলো পেজে আপনি আপনার এই পোস্টের লিঙ্কটাকে শেয়ার করে দিবেন। তারপর ইনস্টাগ্রামেও ঠিক সেম ভাবে গেমিং লিখে সার্চ দেওয়ার পর এখানে যত ধরনের গেমিং পেজ আসতেছে এইসব পেজগুলোতে যাবেন। পেজগুলোতে গিয়ে এই পেজগুলোর যে পোস্টগুলো এই পোস্টগুলোতে কমেন্ট করে দিবেন। আপনার যে ইনস্টাগ্রামের যে আপনার যে পোস্টটা, আপনার পোস্টের লিঙ্কটাকে কপি করে নেবেন, অথবা আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা, আপনি যে এখানে যা লিখছেন, এই যা এখানে যা লিখছেন যে ওয়াচ লেটেস্ট গেম প্লে নিউজ, এই ল্যান্ডিং পেজের লিঙ্ক সহ এতটুকু অংশ কপি করে নিয়ে আপনি এগুলোতে কমেন্ট করে দিবেন, ঠিক আছে? এখানে কমেন্ট করে দিবেন, অথবা মানুষের কমেন্টের রিপ্লাইতে আপনি রিপ্লাই দিয়ে দিবেন, নিজে কমেন্ট করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে তো এইভাবে আপনি পেজ দিয়ে, ফেসবুক পেজ দিয়ে আর ইনস্টাগ্রাম দিয়ে যে নর্মাল যে মার্কেটিংটা, এরকম বিভিন্ন পেজে গিয়ে গিয়ে, বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে, বিভিন্ন অ্যাকাউন্টে গিয়ে গিয়ে এইভাবে আপনি কমেন্ট করবেন, তারপর গ্রুপে সরাসরি শেয়ার করে দিবেন, এইভাবে মার্কেটিং গুলো করবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনি এইসব যে গেমিং যে পেজগুলোতে যারা এখানে রিয়াক্ট দিছে, গেমিং পেজগুলোতে যারা রিয়াক্ট দিছে অথবা যারা কমেন্ট করছে তাদেরকে আপনি এখান থেকে ফলো করবেন, তাদেরকে ইনস্টাগ্রামে এখান থেকে ফলো করবেন। এখান থেকে ফলো দিয়ে তারপর হচ্ছে গিয়ে, আচ্ছা, যাদেরটা সরাসরি ফলো হয়ে যাবে তাদেরকে ফলো দিবেন, যাদেরটা রিকোয়েস্টেডে যাবে তাদেরকে ফলো দেওয়ার দরকার নেই, প্রাইভেট অ্যাকাউন্ট যেগুলো। তো তারপর তাদের অ্যাকাউন্টে গিয়ে গিয়ে সরাসরি তাদেরকে মেসেজ দিবেন, ঠিক আছে? তা সরাসরি তাদেরকে মেসেজ দিবেন। মেসেজেও ঠিক সেম ভাবে আপনি আপনার এই ল্যান্ডিং পেজের যেই এটা কপি করে নিচ্ছেন এটা সরাসরি তাদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে? তাদের মেসেজে সরাসরি এটা দিয়ে দিবেন। ফেসবুকেও ঠিক সেম ভাবে
আপনি যে পেজগুলোতে যাবেন, যেই গ্রুপগুলোতে যাবেন মার্কেটিং করার জন্য, ডিএম লিখে সার্চ দিয়ে যে গ্রুপে পেজে যাবেন, তো এখান থেকেও ঠিক সেম ভাবে যারা রিসেন্টলি যারা কমেন্ট করবে, এই গ্রুপ, এই পোস্টের মধ্যে অথবা এই পেজের পোস্টে, তো তাদেরকে, এই যারা রিসেন্ট কমেন্ট করছে তাদের ইনবক্সে গিয়ে গিয়ে আপনি আপনার যে ফেসবুকের যে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ফেসবুক পেজ থেকে সরাসরি মেসেজ দেওয়া যায় না। ঠিক আছে, পেজ থেকে সরাসরি মেসেজ দেওয়া যায় না। তো আপনি কি করবেন, এদের রিপ্লাইতে দিতে পারেন, অথবা আপনার নিজের যে ফেসবুকের যে ফেক অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, যে ফেক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ওই অ্যাকাউন্ট থেকে আপনি তাদেরকে মেসেজ দিতে পারবেন। আপনি অ্যাকাউন্টে চলে যাবেন, অ্যাকাউন্ট থেকে তারপর, মানে এখন তো পেজে আছেন, পেজ থেকে আপনার অ্যাকাউন্টে সুইচ করে নেবেন। তো আপনারা চাইলে বিদেশি কোনো একটা নাম দিয়ে ফেসবুকের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন, যে ফেক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তারপরে হচ্ছে গিয়ে এই অ্যাকাউন্টটা দিয়ে আপনার এরকম বিভিন্ন যাদের কমেন্ট পাবেন, রিসেন্ট কমেন্ট পাবেন, তাদের অ্যাকাউন্টে গিয়ে গিয়ে তাদেরকে মেসেজ দিয়ে সরাসরি আপনি এই যে পোস্টটা, আপনার পোস্টের লিঙ্কটা, আপনার ফেসবুকের পোস্টের লিঙ্ক অথবা হচ্ছে গিয়ে আপনি যে ডেসক্রিপশনটা দিচ্ছেন আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক সহ, সেগুলোকে আপনি তাদের অ্যাকাউন্টে মেসেজ করে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, তাহলেই হবে। তো এইভাবে আমরা মার্কেটিং গুলো করব। তো যত ধরনের পপুলার ফেসবুক পেজ পাবেন, গ্রুপ পাবেন, সবকিছুতে আপনারা যুক্ত হয়ে নেবেন, যাতে করে আপনাদের পরবর্তীতে মার্কেটিং গুলো করতে সুবিধা হয়। যেমন ধরেন, এখানে আপনার যদি কোনো একটা নিউজ রিলেটেড পেজ হতো, নিউজ রিলেটেড পেজ হলে এখানে আপনি যদি প্রচুর নিউজ রিলেটেড পেজ আপনি পাবেন ফেসবুকে। ফক্স নিউজ আছে, দেখেন, ফক্স নিউজের পেজ আছে, তারপর বিবিসি নিউজ আছে, দেখতে পাচ্ছেন। তারপর আল জাজিরার আছে, এগুলো আপনি মানে সার্চ দিলেই পেয়ে যাবেন, যে টপ নিউজ চ্যানেল ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন ইউরো নিউজ, তারপর সিজিটিএন, এগুলো ইংরেজিতে লাগবে। ইউরোনিউজ, সিজিটিএন, তারপর এএফপি টিভি, ডিডব্লিউ, তারপর France 24, দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন দেশের কিন্তু এখানে নিউজের ইয়া আছে। আর আপনি যদি কান্ট্রি লিখে সার্চ দেন, এই দেখেন এখানে একদম সিরিয়াল বাই অনেকগুলো চলে আসছে, আমেরিকার, তারপর কানাডার, কলম্বিয়া, ইকুয়েডর, মেক্সিকো, পানামা, পেরু, বিভিন্ন দেশের এরকম চলে আসছে। তো এই পেজ, এই নিউজ চ্যানেলগুলোতে গিয়ে আপনার মার্কেটিং গুলো করতে পারেন। ঠিক আছে, এগুলোর নাম লিখে লিখে সার্চ দিলেই দেখবেন যে সবগুলোরই কিন্তু পেজ পাবেন ফেসবুকে। মনে করেন যে ক্রোয়েশিয়ার যে একটা নিউজ চ্যানেল, এটা লিখেও যদি আমি সার্চ দিয়ে দেখেন, HRT স্পোর্ট,
ঠিক আছে, তো এরকম আপনারা পেজেসে পার্সোনাল ব্লগ। আচ্ছা, তো এরকম আপনারা সার্চ দিলে বিভিন্ন দেশের যেগুলো পপুলার যেগুলো থাকে, ফক্স নিউজ বলেন, তারপর MSNBC আছে, তারপর এই আল জাজিরা আছে, আল আরাবিয়া আছে, ANC আছে, এগুলো কিন্তু পপুলার। এগুলো প্রায় অনেক কান্ট্রিতে এই নিউজ চ্যানেলগুলো চলে। CNN আছে, তারপর হচ্ছে গিয়ে এই দেখেন CNN আছে, তারপর জি, যেটা, এই জি এর এটা অনেক ধরনের চ্যানেল আছে, জি এর অনেক দেশে চলে, ইন্ডিয়ার বাইরেও। ঠিক আছে, তো এইসব নিউজ চ্যানেলগুলো বলেন, তারপর যেই ধরনেরই পেজ ক্রিয়েট করবেন সেই ধরনেরই ফেসবুক পেজ, চ্যানেল, গ্রুপ, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, সবখানে। তো সেই সব গ্রুপগুলোতে গিয়ে, সেসব পেজগুলোতে গিয়ে গিয়ে আমরা এই মার্কেটিং গুলো করবো। ঠিক আছে, তো সবাই কি মার্কেটিং এর সিস্টেমটা বুঝতে পারছেন? আমরা মার্কেটিং কিভাবে করবো, মার্কেটিং এর সিস্টেমটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনারা সবাই হোমওয়ার্ক জমা দিবেন, এই কাজগুলো করে সবাই হোমওয়ার্ক জমা দিবেন। আপনাদের তৃতীয় ক্লাস কবে হবে সেটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেওয়া হবে, আর তৃতীয় ক্লাসের আগেই সবাই হোমওয়ার্ক জমা দিবেন। আর যারা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হন নাই, দ্রুত সবাই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। এখনো যাদের ফুল পেমেন্ট করা বাকি আছে, দ্রুত ফুল পেমেন্ট করে দিয়ে সকলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুকের যে সাপোর্ট পেজ রয়েছে, সেই সাপোর্ট পেজে গিয়ে আপনারা সবাই হোমওয়ার্ক জমা দিবেন। ঠিক আছে, আপনাদের টেলিগ্রাম গ্রুপে সাপোর্ট পেজের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। তো সেই পেজে গিয়ে আপনারা সবাই হোমওয়ার্ক জমা দিবেন অবশ্যই। সবাই কাজগুলো করে, ফেসবুকে পেজ ক্রিয়েট করে, ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তারপর ফেসবুকে মার্কেটিং করে, বিভিন্ন পেজে গিয়ে মার্কেটিং করে, সেগুলোর আপনারা হচ্ছে গিয়ে হোমওয়ার্ক জমা দেবেন আমাদের সাপোর্ট পেজে মেসেজ দিয়ে, কে কেমন ভাবে মার্কেটিং করতেছেন, কে কেমন ইনকাম করছেন, এগুলোর সব কিছুর হোমওয়ার্ক আপনারা জমা দিবেন। ঠিক আছে। আচ্ছা, সবাই বলতেছেন বুঝতে পেরেছেন যে এটা, এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। তারপর মিজানুর রহমান ভাই, আপনি হয়তো ক্লাসটা মনোযোগ দিয়ে করেন নাই, ক্লাসের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নেবেন। ঠিক আছে, ক্লাসে করতে হলে ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, আর তা না হলে ক্লাস করার দরকার নেই, টেলিগ্রামে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন, সে ভিডিও দেখে নিলেও হবে। ঠিক আছে, এখানে আপনি মনোযোগ দেন নেই বলে যে বাকিরা মনোযোগ দেন নেই এমনটা কিন্তু না। এখানে বাকিরা ঠিকই মনোযোগ দিয়েছে, সবে এখানে কাজগুলো বুঝতে পেরেছে। ঠিক আছে।
জি, প্রথম ক্লাসের লিঙ্কটা টেলিগ্রামে দেওয়া আছে। আপনাদের ইনকাম মেথড কোর্সের যে প্রথম ভিডিওটা সেটাই অ্যারেস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছিলাম যে ক্লাসের মেইন টপিকের সময় আমি আর কারো কোনো মেসেজ পড়বো না, আমি সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণ টপিকটা ভালো করে বুঝাবো। তো সবাইকে ক্লাসটা মনোযোগ দিয়ে আমি করতে বলেছিলাম, কেউ যদি ক্লাসে মনোযোগ না দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন। আর যারা যারা সবকিছু বুঝতে পেরেছেন ঠিকঠাক ভাবে, আপনারা দ্রুত কাজ শুরু করে দেন, মার্কেটিং শুরু করে দেন, ঠিক আছে? ইমরান ভাই বলুন, কি প্রবলেম বলুন। যে ব্লগারের ভিডিও আপনাদের ইনকাম মেথড ভিডিওর কোর্সের মধ্যে দেওয়া আছে, একদম সুন্দরভাবে মোবাইল দিয়ে কিভাবে করবেন সেই ভিডিও দেওয়া আছে, পিসি অথবা ল্যাপটপ দিয়ে কিভাবে করবেন সেটাও দেওয়া আছে, ঠিক আছে? ইমরান ভাই, আপনি রেকর্ডেড ভিডিওগুলো দেখে দেখে কাজ করতে পারবেন। আপনার যদি জবের কারণে কোনো ক্লাস মিস যায়, আপনি রেকর্ডেড ভিডিও দেখে কাজ করতে পারবেন, ঠিক আছে? টানা রেগুলার আপনাদের কখনো ক্লাস হবে না, প্রত্যেকটা ক্লাসের মধ্যে 2-3 দিন গ্যাপ থাকবে, সপ্তাহে আপনাদের দুইটা করে ক্লাস হবে। সপ্তাহে দুইটা করে ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের লিংক পান নাই, একজন বলছেন ক্লাসের লিংক পান নাই। ক্লাসের লিংক না পেলে এখন কোথায় যুক্ত আছেন? এটা আপনি তো ক্লাসেই যুক্ত আছেন। আচ্ছা, আমি ক্লাসটা এখনই শেষ করে দিচ্ছি। ক্লাস শেষে আমি সবাইকে রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিব ক্লাসের, ঠিক আছে? আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আপনাদের টেলিগ্রাম গ্রুপে বাকি সব ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন।